আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব ইউটিউব মনিটাইজেশন নিয়ে, যেগুলো আমরা আম, অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কিভাবে মনিটাইজেশন পাওয়া যায়, বা কত ভিডিও আপলোড করতে হবে, কি পরিমাণ ভিউ, কি পরিমাণ সাবস্ক্রাইব হতে হবে। সো এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি ইউটিউব স্টুডিও। এই যে দেখছেন একটি অ্যাপস, ইউটিউব স্টুডিও অ্যাপসে আমরা ক্লিক করলে এখানে যে আইডিতে আপনার ইউটিউব খোলা আছে আইডিটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। সো আমরা এখন অ্যাপসের নিচে যে আর্ন অপশনটা রয়েছে, আর্নে অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে এলিজিবিলিটি এইটা ফিল আপ হতে হবে। সো এটা কি পরিমাণ ফিল আপ হতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। ওকে, সাথে অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোয়িং হতে হবে 365 দিনে, এক বছরে কতজন ফলোয়ার হতে হবে। সো এগুলা হলে এখানে লেখা আছে যে উইল লেট ইউ নো হোয়েন ইউ আর এলিজিবল, মানে আপনি যখন অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবেন বা ফুলফিল হবেন তখন ওই অ্যাপ্লাই নাও বাটনটি চালু হয়ে যাবে। সো আমরা দেখি এলিজিবল এর ক্রাইটেরিয়াগুলো কী। এখানে আমরা দেখেছি হোয়াট ইউ নিড টু জয়েন। এখানে বলছে ফলোয়িং দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা মানতে হবে। এরপরে লাইভ কান্ট্রি রিজিয়ন হোয়ার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল, সক্রিয় থাকতে হবে এখানে। এরপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস। এখানে একটা কথা বলি, ইউটিউবে আপনার যদি কোনো স্ট্রাইকস থাকে, যেগুলো 1 মাস মেয়াদ থাকে, স্ট্রাইক থাকা অবস্থায় আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন, আপনার ইমেইল অ্যাড্রেসটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিতে হবে। আচ্ছা, এরপরে থাকছে হচ্ছে অ্যাডভান্স ফিচার, যেগুলো টাইম টু টাইম চলে যাবে। যে এখানে যেটি দেখাচ্ছি দেখেন, ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটির জন্য কি কি ক্রাইটেরিয়া। এখানে যে ফরম্যাটটা দিয়েছে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ভিউ, এবং অথবা 1000 সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউ হতে হবে রিলস ভিডিওতে। আর যেটা 4000, এটা হচ্ছে আমরা যে অন্যান্য ভিডিও রিলস ব্যতীত যে ভিডিওগুলো আপলোড করছি এগুলোর জন্য। ওকে, আচ্ছা, এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া থাকবে, যেগুলা ফুলফিল না হওয়া পর্যন্ত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে না, অপশনটি অফ থাকবে। সো আমরা আরেকটু নিচের দিকে যাই, আরও বেশ কিছু অপশন। হোয়ার টু অ্যাপ্লাই, মানে আমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমরা মোবাইল থেকে, কম্পিউটার থেকে, আইফোন বা আইপ্যাড, যে কোনো জায়গা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে দেখেন লেখা আছে যে ওপেন দ্য ইউটিউব স্টুডিও, এরপরে আর্ন অপশন যেটা দেখালাম, এরপর অ্যাপ্লাই, এরপর হচ্ছে ক্লিক স্টার্ট অ্যাকসেপ্ট বেস্ট টার্ম, এরপরে একটা অপশন থাকবে ক্লিক স্টার্ট সেট আপ অ্যাডসেন্স। এটা আলাদা একটা অপশন, এটা পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো। সো এটি এরপরে আসছে আরও কিছু দেখি। এটাই যে সেম কম্পিউটার থেকেও সেম প্রোগ্রাম, বা আইফোন আইপ্যাড থেকেও সেম অপশনগুলোই আছে। আমরা অ্যাপ্লাইয়ের জন্য সেম কাজ করতে হবে। আচ্ছা, ভিডিওটি সবাই ভালো করে দেখবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ এই সন্দেহটা দূর হয়ে যাবে যে মনিটাইজেশনের কি কি কার্যক্রম আছে। ওকে, আচ্ছা, আমরা আরেকটি জিনিস দেখব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, যেটা চালু না থাকলে আপনার ভিডিওতে ভিউ বা ভিউ আসবে না। আমি দেখাচ্ছি, এটা আমরা ড্যাশবোর্ডে যাব।
ওকে, আমরা সেটিংয়ে যাব। আমরা দেখাচ্ছে এটি আমার চ্যানেল। আমরা এই যে এখানে যে সেটিং অপশনে ক্লিক করব। এরপরে এখানে কারেন্সি, অবশ্যই কারেন্সিটা এটা কোনো ফ্যাক্ট না, এটা ইউএস ডলার বা বিডিটি যে কোনো কিছু এটা রাখা যাবে। এটা জাস্ট দেখার জন্য যে আমার কি পরিমাণ আর্নিং হয়েছে, সো এটা দেখার জন্য। আচ্ছা, আমরা এখন দেখব এখানে নোটিফিকেশনে আমরা নোটিফিকেশনের এই অপশনগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে এই অপশনগুলো চালু না থাকলে আপনার মনিটাইজেশনের জন্য যখন এলিজিবল হয়ে যাবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি পাবেন না। সো এখানে ইম্পর্টেন্ট না, এখানে আমরা অল কমেন্টসগুলো এখানে দিয়ে দিব।